আমাদের বাংলাদেশে মুসলিমরা আকীদাগত দিক থেকে বহুভাগে বিভক্ত। আকীদার দৃষ্টিকোণ থেকে তারা বহুভাগে বিভক্ত হবার কারণে আজকে মুসলিমদের মধ্যে বিভ্রান্তির শিকার, মুসলিমরা বিভ্রান্তির শিকার। তারা কেউ ঈদ পালন করার ক্ষেত্রে কেউ একদিন আগে করতেছে, কেউ একদিন পরে করতেছে। আর একদিন আগে যারা করতেছে মূলত একদিন আগে নয়, চাঁদের সংবাদ হয় দেখতে হবে নয় শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা রয়েছে যে চাঁদ হয় দেখতে হবে, চাঁদ দেখার মাধ্যমে ঈদ পালন সওম পালন করবে, রমাদান শুরু হবে। আবার চাঁদের সংবাদ শুনে সেটা করতে হবে। তো আমরা চাঁদের দেখিনি, চাঁদকে আমরা দেখতে পাইনি, কিন্তু চাঁদের সংবাদ শুনেছি। যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ চাঁদ দেখে না, শুনে শুনে করে। যাদের চোখ আছে তারাও কিন্তু চাঁদ দেখতে পাচ্ছে না, শুনে শুনে সেটা করতেছে। এখন চাঁদ দেখার উপরে যদি সবকিছু নির্ভর হয়ে থাকে, তাহলে যারা চাঁদ দেখেনি তারা তো ঈদ পালন করতে পারবে না, তারা রমজান শুরু করতে পারবে না। তো সে কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে ভিত্তি করেই ঈদ পালন করে যাচ্ছি কিংবা রমজান শুরু করি। তো যেহেতু রমজানের ঈদ উঠেছে, চাঁদ উঠেছে, এটা আমরা সংবাদ শুনেছি। পৃথিবীর যেই কোনো প্রান্তে চাঁদ উঠুক, সে চাঁদের সংবাদের ভিত্তিতেই সারা দুনিয়ার মুসলিমরা যে যেখান থেকে যে অবস্থা আছে সে তার সুবিধা অনুযায়ী সওম পালন করতে শুরু করবে, রমজান শুরু করবে। অবশেষে রমজান শেষ হবে ঠিক একইভাবে। যদি চাঁদ দেখা যায় তাহলে পরবর্তী মাস শাওয়াল শুরু হয়ে যাবে। আর যদি দেখা না যায়, যদি সে শুনতে পায় কোনো মাধ্যমে বিশ্বস্ত সূত্রে সে যদি চাঁদের সংবাদ শুনতে পায়, তাহলে পরবর্তী মাস শুরু অর্থাৎ শাওয়াল শুরু হবে, ঈদ পালন করবে। না, আমাদের সাথে আমরা অনেক মহিলা আসতে চাই, ঠিক আছে। কিন্তু এই বছর থেকে যে দেখা যাইতেছে, আপনারা দেখাতে পারেন এদিকে মহিলা আজকে থেকে কিছু শুরু হইতেছে। আশা করি ইনশাল্লাহ সামনের বছর থেকে আরো বড় পরিসরে ইনশাল্লাহ সংখ্যা বাড়বে, আস্তে আস্তে হইতেছে। আজকে এই বছর থেকে মহিলা স্টার্ট করা হইতেছে, সামনে থেকে ইনশাল্লাহ আরো বাড়বে মহিলা। ওই আসলে সোলারটা আলহামদুলিল্লাহ, এটা চাঁদ দেখা গেলে যে বা শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা রোজা রাখো, খবর যখন পাওয়া যায়। এবং এই আরাফার সিয়াম একসাথে রাখা হয় বিশ্বের মধ্যে, এবং বিশ্বের মধ্যে জুম্মার নামাজ একসাথে হয়। তো এই প্রেক্ষিতে আমরা ইনশাল্লাহ যে মনে করি সারা বিশ্ব ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসার পরে সারা বিশ্ব গুনাহ নিয়ন্ত্রণ করবে একই টাইমে একই সময়ে। সেই উদ্দেশ্যে আমরা মনে করতেছি যে এখন যোগাযোগ একদম ক্লিয়ার। সেই প্রেক্ষিতে এই সারা বিশ্বে একদিন জুম্মা হবে, একদিন সিয়াম হবে, একদিন নামাজ হবে, সেই উদ্দেশ্যে আমরা পড়ি। না, আমি কোনোদিন বাধা সম্মুখীন আমি হই নাই এখন পর্যন্ত। আমি 5-7 বছর ধরে পড়তেছি, এখনো কোনো বাধার সম্মুখীন হই নাই।